নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে স্পেশাল রান্না হলো মটনের ঝোল পাতলা করব। আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। প্রথমে 1 কেজি মটন নিয়ে নিয়েছিলাম। মটনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে তেল ভালোভাবে যখন গরম হয়ে যাবে, আমি আলুটা কেটে রেখেছিলাম ধুয়ে আলুটা ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে নেড়েচেড়ে। আলু তোলা হয়ে গেল। আলুটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে তুলে ভাজার পরে কড়াইতে আমি পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। পেঁয়াজের উপরে সামান্য নুন দিয়ে দিতে হবে, তাহলে নরম হয়ে যাবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে মশলা আমি যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলা বাটাটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ যেই নরম হয়ে আসবে মশলা দিয়ে বেশ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাবে। কষানো হওয়ার পরে বেশ নেড়ে চেড়ে কষাতে হবে। জল ছাড়বে যখন থেকে তখন আমি মটনটা দিয়ে দেবো। মটন দেওয়া হয়ে গেল। মটন দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। যেহেতু খাসির মাংস একটু কষিয়ে নিতে হবে। খাসির মাংস ভালোভাবে না কষালে বেশ ভালো লাগে না। নেড়ে চেড়ে আমি নুন দিয়ে কষিয়ে রেখে দেবো। বেশ নেড়ে চেড়ে নুন হলুদ পরিমাণ দিয়ে বেশ কষিয়ে যে তেল ছাড়বে মশলা থেকে, আমি তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ ভালোভাবে খাসির মাংস বেশ আস্তে আস্তে করে কিন্তু সেদ্ধ হয়। খাসির মাংস চট করে সেদ্ধ হয় না। এই দেখুন কত সুন্দর কষাটা হয়ে গেছে। বেশ কষা হয়ে গেলে আমি যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়ে দেবো। জলের পরিমাণ দেওয়ার পরে আমি এই যে চর্বিগুলো ছিল সব চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বি দেওয়ার পরে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে পরে এই দেখুন কীভাবে কত সুন্দর হয়ে গেল খাসির মাংস পাতলা ঝোল।